সবাই একসাথে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ এভাবে সবাইকে প্র্যাকটিস করাচ্ছিলেন যে তোমরা হাত তালি না দিলে তোমাদের জীবনে আনন্দ বাড়বে না। হাত তালি অর্থ হচ্ছে তোমাদের দুঃখ দূরে যাবে, তোমরা বিজয়ীতে শ্রীকৃষ্ণ সঙ্গে তোমরা তোমাদের কীর্তন বিজয় লাভ করবে, তোমরা বিজয়ী হবে। তো তখন শিলা প্রভুপাদের নির্দেশ হয়েছে সমস্ত সেই আমেরিকার ছেলেমেয়েরা প্রথম টমকিন স্কোয়ার পার্কে যারা প্রথম যে সমবেত হয়েছিলেন, প্রভুপাদ সেই সমস্ত গৃহত্যাগী ছেলেমেয়েদের যারা বাড়িঘর ছেড়ে তার পার্কে তারা শুয়েছিল আনন্দ লাভ করার জন্য, তারা আনন্দ পাচ্ছিল না। প্রভুপাদের কাছে প্রথম দিন আনন্দ পেয়ে প্রভুপাদ সবাইকে সুন্দর করে প্রসাদ খাওয়াইছিলেন। তারপর তারা খুব খুশি হয়ে পরে তারা আবার প্রভুপাদের কাছে আসছে। প্রভুপাদ এইভাবে তাদেরকে বলছেন তোমরা যদি এটা তোমরা যদি সঠিকভাবে পালন করো তাহলে তোমরা আরও বেশি আনন্দ পাবে। এটা যত বাড়ানো যায় এটা কমে না, এবং এটা বেশি ডোজ নিলে এটা মৃত্যু হয় না। তাই তোমরা যদি মৃত্যুকে জয় করতে চাও তাহলে এটা বেশি করে এটা বাড়াও প্রতিদিন। এভাবে প্রভুপাদ এক সপ্তাহ ধরে তাদের প্র্যাকটিস করানোর পর সেই সমস্ত ছেলেমেয়েরা প্রভুপাদের কাছে আকর্ষণ করেছিল এবং প্রভুপাদের কাছে আস্তে আস্তে তারা হরিনাম জপমালা তারা গ্রহণ করেছিল। পদ্ধতিগতভাবে তারা হরিনাম করে তাদের জীবনটা তারা প্রভুপাদের চরণে সঁপিয়ে দিয়ে তারা সুখী হয়েছিল। এবং পরবর্তীকালে প্রভুপাদ তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে 1 বছরের মধ্যে ছিল প্রভুপাদ আমেরিকায় 1966 সালে নিউ ইয়র্কে প্রথম ইসকনের সেই কেন্দ্র উদ্বোধন করেন, এবং সেখান থেকেই ইসকন সারা বিশ্বব্যাপী ছিল প্রভুপাদ 12 বছর একটানা তিনি সারা বিশ্ব পৃথিবীর সব দেশ 14 বার পরিভ্রমণ করে 108টা মন্দির নির্মাণ করেন। তো প্রভুপাদের করুণায় আজকে সারা বিশ্বের মানুষ সুখী হতে পারছে। এই কারণে আজকে এই যে সুখের রাস্তা মানুষ কেউ পরিত্যাগ করতে পারে না। তাই এত প্রতিকূলতা সত্ত্বেও যারা এটার স্বাদ আস্বাদন করেছে তাদের কোনোদিন প্রতিহত করা যায় না। তাই ভাগবতে বলা হচ্ছে সময় পুংসাং পরধর্ম যত ভক্তি অর্ধক্ষ যে অহিতকে অপ্রতিহত জয়গমা সুপ্রসিদ্ধি। গঙ্গার ধারা বা নদীর ধারা যখন কেউ প্রতিহত করতে পারে না, বন্ধ করতে পারে না, সেই কি নিম্নগামী বা সাগরগামী সে হবেই। ঠিক তদ্রূপ যাদের ভক্তি হৃদয়ে জেগেছে, যারা কৃষ্ণ নামের আস্বাদন পেয়েছে, যারা প্রকৃত সুখের পথ পেয়েছে, তাদেরকে কোনোদিন এটা বন্ধ করা যায় না। তাই যদি আমরা প্রকৃত সুখী হতে চাই সরল পন্থাটি হচ্ছে ভগবান গীতার নির্দেশে আমরা অনেক সৌভাগ্য আমাদের আজকে যা আমরা সুন্দর একটি যে যজ্ঞ অনুষ্ঠান হলো